This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরপিএফ আধিকারিককে আঙুল উঁচিয়ে শাসানি তৃণমূল বিধায়কের। হুগলির তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় তারকেশ্বরের আরপিএফ অফিসে গিয়ে হুমড়িতম্বি করেন বলে অভিযোগ। তারকেশ্বর স্টেশন চত্বরে বিধায়কের নেতৃত্বে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। মানুষ কোনো কেউ করে খেতে পাবে না, আর গরিব রাজস্থান যা ইচ্ছা তাই মনে করবেন। বলছি কেন মারবেন, কেন ভেঙে দেবেন দোকান? যদি যেটা কথা রেলমন্ত্রীর বাপের টাকায় দোকানের মাল না আপনার আরপিএফের টাকায়? যদি কেউ মেরে থাকে, যদি কেউ ভেঙেছে, এটা ভুল করেছে। আমি কাউকে বলছি হায়ার অথরিটিকে ডেকে নিয়ে আসুন। আপনি বলছেন আমি ডিসিশন নেবার কেউ নয়, তাহলে আপনি তুলতে যাচ্ছেন কেন? আমি ডিসিশন নেওয়া, আপনি ডিসিশন নেবার কেউ নয় যখন আপনি তুলতে যাচ্ছেন কেন? আপনি বললেন একটা লিখিত দেন, আপনার থ্রু দিয়ে স্টেশন মাস্টারের থ্রু দিয়ে ডিআরএম কে আমরা পাঠিয়েছি। কিছু অন্য ব্যাপার নয়। এই বিজেপি বলছে বাংলায় পরিযায়ীদেরকে বাইরে যেতে হচ্ছে, আর দিতে পারে বলে ওসব লোক একে নতুন করে এই মেলার সময় বসিয়েছেন। তুলুন তুলুন, জনপ্রতিনিধি হিসাবে বলে যাচ্ছি, এখানে পাবলিকের অসুবিধা হচ্ছে। আপনি ওই যে নতুন করে মেলার ভেতর যাকে বসিয়েছেন। আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। সনৎ মাঝে এই মুহূর্তে রয়েছেন। সনৎ, এই আরপিএফ এর অফিসে গিয়ে হুমড়িতম্বির কারণটা ঠিক কি? হ্যাঁ দেখো, যেটা বিধায়ক রামেন্দু সিংহ রায় যেটা অভিযোগ যে হকারদের এই তারকেশ্বর স্টেশন এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে বিনা নোটিশে, এবং যেটা দেখা যাচ্ছে কি যে টেন্ডার প্রক্রিয়া হচ্ছে সেই টেন্ডার প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারছেন না এলাকার বাসিন্দারা। যেখানে উল্টে দেখা যাচ্ছে কি ভিন রাজ্যের যারা টেন্ডার গ্রহণ করছেন এবং তারাই টেন্ডার পাচ্ছে, পাশাপাশি যারা এখানে দোকান অর্থাৎ দোকানের কর্মী হিসেবে যাদেরকে নিযুক্ত করা হচ্ছে তারা হচ্ছে নন্দীগ্রামের লোক। এবং এই নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন আমাদের রামেন্দু সিংহ রায়, এবং তিনি যেটা কালকে আরপিএফ অফিসে গিয়ে আরপিএফ যারা অফিসার ছিলেন এবং রেলের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। বারবার যে ছবি উঠে আসে দেখা যায় আরপিএফ যারা কর্মচারী ছিলেন তাদেরকে ধমক দিচ্ছেন বিধায়ক, এমনকি টেবিল চাপেও কথা বলছেন। এরপরই আজকে যেটা আমরা দেখতে পাই সেখানে আমাদের দর্শকদের শোনাতে আরেকবার শোনাই যে ঠিক কি করেছেন তিনি। একে নতুন করে এই মেলার সময় বসিয়েছেন। তুলুন তুলুন, জনপ্রতিনিধি হিসাবে বলে যাচ্ছি, এখানে পাবলিকের অসুবিধা হচ্ছে। আপনি ওই যে নতুন করে মেলার ভেতর যাকে বসিয়েছেন তুলুন, তাকে তুলুন, এভিকশন কালেক্টর এখানে তুলুন তাকে, যা ইচ্ছা তাই মনে করবেন। আমি বুঝছি না। বলছি কেন মারবেন, কেন ভেঙে দেবেন দোকান? যদি যেটা কথা রেলমন্ত্রীর বাপের টাকায় দোকানের মাল না আপনার আরপিএফের টাকায়? যদি কেউ মেরে থাকে, যদি কেউ ভেঙেছে, এটা ভুল করেছে। আপনি আপনার দেশওয়ালি ভাইদেরকে আপনার বিজেপি মার্কা এজেন্সিকে দিয়ে এখানে যে ইয়ে করাবেন, আর এই দেশের মানুষ, এই বাংলার মানুষ তারা জায়গা পাবে না। আর এরপরই রামেন্দু সিংহ রায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পোস্টে সরব শুভেন্দু। নন্দীগ্রামের বাসিন্দা তারকেশ্বরে দোকান চালাচ্ছেন বলে তাকে শাসানো হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর। পাল্টা শুভেন্দুকে তোপ তৃণমূল বিধায়কের। ওদের লোকেরা তারা এসে এখানেতে দোকান চালাবে, তাহলে তারকেশ্বরের বাবার মন্দিরের বাবার ধামের লোকেরা আঙুল চুষবে? তাহলে কি টেন্ডারও কারচুপি হচ্ছে? অবশ্যই হয়েছে। বাংলার কেউ থাকেনি, রাজস্থানের পেয়েছে, আর রাজস্থান থেকে কেউ এসে দোকানে তার কর্মচারী পেল না। নন্দীগ্রামে তাদেরই দলের লোকেকে নিয়ে এসে দোকানেতে কর্মচারীতে নিয়োগ করছে। এটা রেল ভারতের আছে, এটা বিজেপির রেল হয়ে গেছে।